বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের এক চলক বিশিষ্ট সমীকরণের অনুশীলনী 5.1 এর সমীকরণের সমাধান কিভাবে করা হয়। তার মধ্যে একটা সমাধান রয়েছে যেটা বিভিন্ন নিয়মে করা যায়, বিভিন্ন ছাত্রছাত্রী বা শিক্ষক বিভিন্নভাবে করে থাকেন। তবে এর একটা কৌশল বা সংক্ষিপ্ত কিভাবে করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। সমাধান নাম্বার 3। এখানে দেখা যাচ্ছে যে তিনটি ভগ্নাংশের যোগফল রূপে দেখানো হয়েছে এবং চলকগুলো আছে হর অবস্থায়। আর এখানে সরাসরি যদি আমরা এপাশে লসাগু করেও অঙ্কটা করা যাবে, কিন্তু অনেক দীর্ঘ এবং বড় হয়ে যাবে। তবে সংক্ষিপ্ত উপায় হলো, আমরা প্রথমে করব কি, এই 25কে দুই ভাগে বিভক্ত করে নিব। যেমন আমরা নিতে পারি, এখন কিভাবে ভাগ করব, এখানে 20 যোগ 5 বা 25 যোগ 5, 20 যোগ 5 15 যোগ 10, 10 যোগ 15 বা আরো অন্যান্য বিভিন্নভাবে এটাকে আলাদা আলাদা করা যেতে পারে। কিন্তু আমরা এখানে একটা কৌশল অবলম্বন করব, যাতে করে দেখা যাচ্ছে যে উপরে যেন কোনো প্রকারের আমাদের সংক্ষিপ্ত আকার হয় এবং উপরে যেন কোনো চলক না থাকে। কি করলে চলকটা থাকবে না, সেইভাবে আমরা ভাগ করে নিব। এই ভাগ করার কৌশলটা আমরা একটু লক্ষ্য করে দেখি। যেমন এইটার সঙ্গে যদি এখানে দুইটা প্লাস অবস্থায় নিলে একটা এবার শেষে মাইনাস হবে, এবং মাইনাস হলে আমরা লসাগু করার পর উপরে যে লবটা পাবো সেখানে যেন আমার এক্সগুলো ভেনিশ হয়ে যায়, কোনো চলক যাতে না থাকে। তাহলে পরবর্তীতে সমাধান করতে খুব সুবিধা হবে। এটা করার জন্য আমি করব কি, এই যে এখানে আছে 4, এই 4 আর এই পাশের আছে 5, এক্স এর সহগ আছে 5। 4 আর 5 যদি আমি গুণন করি তাহলে পাই 4 5 20। আর এই 20কে এই এক্স এর সহগ দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 10। সেইভাবে আমি একটা 10 নেব। তার মানে এই 10টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, 10 আলা ভগ্নাংশটাকে, তাহলেই দেখা যাবে যে উপরে কোনো চলক থাকবে না। আবার আমরা যদি এটা দিয়েও চিন্তা করি তাহলে কিন্তু সেম জিনিসই পাবো। যেমন এই যে এখানে আছে 9 দিয়ে এইটাকে গুণ করলে 5 এবং 45, তাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 15 আসলো। তাহলে 15 নিচে 5x + 4। অথবা এমনও হইলো যে আমরা 10কে বের করে নিলাম, 10কে বের করে নেওয়ার পর 10-এর সঙ্গে আর 15 যোগ করলে 25 হয়, 15 অটোমেটিক্যালি আসবে। তো কৌশলটা আর একবার একটু বলে দিই। এই 4 দ্বারা 5কে গুণন, তাহলে 4 5 20, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 10। সেই 10 উপরে, নিচে হর সেম থাকলো 10, আর 25 মিনিটে লাগে 15 দরকার, এটাতে নিলাম 15। এখন আমি স্থানান্তর করব, কোনটা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসবো যেটার সঙ্গে হিসাব করে আমরা 10 পাইলাম। তাহলে 4-এর সঙ্গে এই ভগ্নাংশটার সঙ্গে হিসাব করে 10 পেয়েছি, তো এই 10 ওয়ালাটা আমি বামে নিয়ে আসবো। তাহলে বামে নিয়ে আসলে 10 5x + 4 ইকুয়াল, ডান পাশে থাকলো 15/5x + 4। এইটা ডান পাশে গেলে -9/3x + 2। এই সমস্যাটা অনেক স্টুডেন্টরাই বুঝতে পারে না, মনে করে যে আসলে এটা কিভাবে ভাঙাবো, এই 25কে কিভাবে কত নিব না নিব। আমি আশা করি আজকে ক্লিয়ার হয়েছেন যে কেন আমি এই 10 আর 15 হিসেবে ভাঙাবো। লসাগু করলে এই হর লসাগু হয় এইটা, তাহলে এই লসাগু করলে ভাগ করে তারপর উপরে তাহলে আসবে এটা গুণন 4 5 20x + 4 4 16 মাইনাস 10 2 20x মাইনাস 10 10। আর ডান পাশের লসাগু হবে 5x + 4 × 3x + 2, উপরে হবে 3 15 45x + 15 2 30, 5 9 45x মাইনাস 4 9 36। তাহলে এখন লক্ষ্য করে দেখা যায় উপরে 20x চলে গেল, তাহলে 16 থেকে 10 গেলে উপরে থাকে 6,
আর নিচের এইটার এটা উভয় পাশে 5x প্লাস 4 দ্বারা গুণ করে দিলে ক্যান্সেল হচ্ছে, তাহলে নিচে থাকতেছে 2x প্লাস 1। এই পাশে 45x ক্যান্সেল, আর 30 থেকে 36 বাদ দিলে -6। নিচে থাকতেছে 3x প্লাস 2। কত বড় জিনিসটা আমাদের একদম সংক্ষিপ্ত হয়ে গেল। আবার যদি -6 দ্বারা আমরা ভাগ করি তাহলে উপরে আসতেছে 1, নিচে 2x প্লাস 1 ইকুয়াল উপরে আসতেছে -1, নিচে 3x প্লাস 2। এটা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করে নিলে 3x প্লাস 2 ইকুয়াল -2x মাইনাস 1। স্থানান্তর করি 3x প্লাস 2x -1 -2। বাম পাশে আসতেছে 3x আর 2x মিলে হচ্ছে 5x, আর ডান পাশে -1 -2 অর্থাৎ -3। আমাদের x ইকুয়াল 5 দিয়ে ভাগ করে দিলে x ইকুয়াল উপরে 3 নিচে 5। এই আমাদের অ্যান্সার। তো এইটা অন্যান্য বিভিন্ন নিয়মে সমাধানটা করা যেতে পারে, কিন্তু করলে সেটা অনেক বড় হয়ে যাবে এবং হিসাবটা অনেক জটিলতার সৃষ্টি হবে। এই কারণে এই সমাধানটা করার সময় আমরা এরকম কোনো সমস্যা আসলে সেটাকে আমরা এভাবে মিলানোর চেষ্টা করব, যে লব যেন সেম অন্তত হয়, সেটা হলো চলকের হিসাবে। তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। তো এই মেইন যে বিষয়টা হলো আমি 25কে 10 আর 15 কীভাবে নেব, আরেকবার আমি এটা রিপিট করে দিই। সেটা হলো এই 4 আর 5 গুণন তাকে 2 দিয়ে ভাগ করলে 10, এই 10 নিচে। এটা সিম্পল একটা বিষয়, এই অংশটুকু মনে রাখলে আশা করি হয়ে যাবে। তো আশা করি আজকের এই সমাধানটা অনেকেই উপকৃত হবে এবং এই জাতীয় সকল সমস্যা এইভাবে সমাধান করা সম্ভব হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।